এই খাতুনে তার পাক কিভাবে আসলেন, উনার আগমনের একটি ঘটনা বলি আপনাদের কাছে। আমরা কোনো ওয়াকিয়া, কোনো ঘটনা কোরআন ও হাদিসের বাইরে আমরা বলি না, প্রত্যেকটা রেফারেন্স। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিরাজে গেলেন, মিরাজ এই ওয়াকিয়া বর্ণনা করেছেন আল্লামা ইমাম তবরানি তার মুজামুল কবির, তবরানি শরীফের হাদিস 22তম খণ্ড 400 থেকে 401 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1, মানে ওই খণ্ডের প্রথম হাদিস। বাগদাদ প্রিন্ট। এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার তাফসীরে দুররে মানসুর 9ম খণ্ড 211 থেকে 212 পৃষ্ঠা। আরেকটি বাগদাদ প্রিন্ট মুজামুল কবির তাবরানী শরীফের হাদিস আছে, এটার ওই খণ্ডের 22তম খণ্ডের 400 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1000। একটি হলো হাদিসের কিতাব, আরেকটি হচ্ছে তাফসীরের কিতাব। আজিম মুফাসসির ইমাম সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতির তাফসীরের কিতাব তাফসীরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়। মাওলানা সাহেব পড়েছেন তো না? কওমি মাদ্রাসায় পড়ানো হয়। বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, যত মাযহাব সব মাযহাবে তার বিস্তারিত তাফসীর গ্রন্থ তাফসীর আদ-দুররুল মানসুর 9ম খণ্ড 212 পৃষ্ঠা। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস শরীফটি এসেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উসরিয়া বি ইলা সামা, যখন আমাকে আসমানের দুনিয়াতে মেরাজের রাত্রে নিয়ে যাওয়া হলো, উদখিলতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম, আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। ফাওয়াকাফতু আলা শাজারাতিন মিন আসজারিল জান্নাহ, যখন জান্নাতে আমি প্রবেশ করলাম তখন জান্নাতের মধ্যে অসংখ্য বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ দেখলাম, লাম আরা ফিল জান্নাহ আহসানা মিনহা, এমন একটা বৃক্ষ দেখলাম যে জান্নাতের মধ্যে এত সুন্দর বৃক্ষ আমি আর দেখিনি, এত সুন্দর বৃক্ষ আমি আর দেখিনি। ওয়ালা আবয়াদা ওয়ারাকা ওয়ালা আতিয়াবা সামারা, আর তার পাতাগুলো ছিল সাদা, এত সাদা যে ওই রকম সাদা দেখি হয় না, আর খুবই পবিত্র ফল, সুগন্ধি ফল, খুশবুদার ফল। ফাতানাওয়ালতু, আমি ওই ফাতানাওয়ালতু সামারাতাম মিন সামারাতিহা, আমি সেই বৃক্ষের ফলসমূহের মধ্য থেকে একটা ফল আমি খেলাম। এই হাদিস শরীফটি আবার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুররে মানসুরের 9ম খণ্ডের 212 পৃষ্ঠাতে বর্ণনা করেছেন, এবং আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে 3য় খণ্ডের 169 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন। এটার রাবি হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস। তো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীর দুররে মানসুর এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে বর্ণনা করেছেন। আর ইমাম তবরানি তার মুজামুল কবিরের 22তম খণ্ডের 400 থেকে 401 পৃষ্ঠায়, এবং আল্লামা সুয়ুতি তাফসীর দুররে মানসুরে হাদিস শরীফটি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেছেন। জগৎ জননী, সমস্ত মুমিনিন ও মুমিনাতের মা, তিনি রিওয়ায়াত করছেন হাদিস। উম্মুল মুমিনিন, সমস্ত মুমিন ও মুমিনাতের মা আম্মা জান, তিনি রিওয়ায়াত করছেন। এবং আল্লাহ রাসূলের সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বর্ণনা করছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জান্নাতের যে ফলটি দেওয়া হয়েছিল ওই ফলটির নাম ওয়াহি, ঠিক সেব ফলের মতো একটা ফল, খুব খুশবুদার ফল এবং
সেই ফলটি আমি ফাতানাওয়ালতু সামারাতাম মিন সামারিতাহা, জিবরিল আলাইহিস সালাম ওই ফল আমাকে দিলেন, ওই ফলটা আমি খেলাম। ফাআকালতুহা ফাসারাত নুতফাতাম ফি সুলবি, ওই ফলটা খাওয়ার সাথে সাথে আমার সুলবে নুতফা চলে আসলো। আমি জান্নাতে যখন ফলটা খেলাম, এই খুশবুদার এই ফল খাওয়ার সাথে সাথে আমার সুলবে, আমার পৃষ্ঠদেশে নুতফা চলে আসলো। ফালাম্মা হাবাত্তু ইলা আরদিন, আর আমি যখন পৃথিবীতে অবতরণ করলাম, ওয়াকাতু খাদিজাতু ফাহামালাতু বিফাতিমা, ওই ফল খাওয়ার ফলে যে নুতফা আমার কাছে আসলো, ওই নুতফা থেকে হযরত খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম হযরত ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের সাথে হামেলা হলেন। অর্থাৎ হযরত খাদিজাতুল কুবরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহার রেহেম মুবারকে ওই ফলের নুতফা থেকে খাতুনে জান্নাত পাক আসলেন। বুঝতে পেরেছেন না? ওই ফলের নুতফা থেকে খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের রেহেম মুবারক মানে পেটে, ওই নুতফা থেকে খাতুনে জান্নাত পাক আসলেন। কোথা থেকে? ওই বেহেশত থেকে। তো এই নুতফা কোত্থেকে আসলো বলুন? কোত্থেকে আসলো? বেহেশত থেকে। কোত্থেকে? বেহেশত, জান্নাত থেকে। তো ফাতেমা কি? আরে জান্নাতের ফল ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। জান্নাতের ফলের নুতফা খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের রেহেম মুবারকে দেওয়া হলো, আল্লাহ পাক দিলেন। এই জন্য মেরাজে নিয়ে গেছিলেন, জান্নাতে নিয়ে গেছিলেন। এটা আল্লাহর রাসূলের মেরাজের কারণ সমূহের মধ্যে অন্যতম একটি কারণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের কারণ সমূহের মধ্যে অন্যতম একটি কারণ যে ফাতেমাকে আসতে হবে। কাকে আসতে হবে? আর ফাতেমা আছেন কোথায়? জান্নাতে। আছেন কোথায়? ওই যে ফলটা বিশেষ একটি ফল, ফলটা নূরের। আল্লাহ পাকের নিজের নূর থেকে গাছটা নূরের জান্নাতে স্থাপন করেছিলেন, সেই থেকে ফল। ওই ফল খেলেন, নুতফা আসলো, খাদিজাতুল কুবরা আলাইহিস সালামের রেহেম মুবারকে আসলেন। যার কারণে বলছেন, অতএব ফাহামালাতু বিফাতিমা ফাইজা আনাস্তাকতু ইলা রাইহাতাল জান্নাহ সাম্মামতুহু, তো আমি যখন সাম্মামতু রাইহা ফাতেমা, অতএব ফাতেমা আলাইহিস সালাম ওই ফলের জান্নাতি ফলের নুতফা থেকে আসলেন। অতএব ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম যখন পয়দা হলেন, দুনিয়ার বুকে যখন তাশরীফ আনলেন, তখন আমি যখন জান্নাতের আকাঙ্ক্ষী হতাম, তো ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের থেকে ঘ্রাণ নিতাম, খুশবু শুনতাম। আর হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমি ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের ঘাড় মুবারককে আমি শুনতাম, গর্দানকে শুনতাম। আমি ওই জান্নাত থেকে ঘুরে এসেছি, আর তো যাইনি, আবার বেসালেহা হলে চলে গেলেন। তো আমার ওই জান্নাতের স্বাদটা পেতে ইচ্ছা হতো, খুশবু পেতে ইচ্ছা হতো। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম জন্মগ্রহণের পর যখনই ওই জান্নাতের খুশবু নেওয়ার ইচ্ছা হতো, ফাতেমার কাছে যেতাম আর তাকে শুনতাম, তো জান্নাতের ঘ্রাণ পেতাম। কিসের ঘ্রাণ পেতাম? বুঝতে পেরেছেন? তো ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম কি আছেন? এ তো ভাই মেদিনীপুর দরবার পাকের কাহিনী নয়, কথা নয়, আমার পীরের কথা নয়। আমার পীরের কথা পার্সোনালি আমি আপনাকে বলবো, ওয়াজের মজলিসে নয়। এ কথা কি আল্লামা সিউতি বর্ণনা করেছেন। বর্ণনা কে করেছেন? আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনে বর্ণনা করেছেন। এ হাদিস ইমাম তাবরানী রিওয়ায়াত করেছেন। এ হাদিস কোরআন পাকের তাফসীর মেরাজের আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বনি ইসরাইল, প্রথম আয়াত। এই আয়াতের তাফসীরে আল্লামা সিউতি তাফসীরে দুরর মানসুরা রিওয়ায়াত করেছেন। আর এই হাদিসের রাবী যেমন তেমন সাহাবী নয়, রাসূল পাকের ঘরওয়ালি, ঘরের লোক, সমস্ত মুমিনদের মা, জগৎ জননী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলছেন, আমি আমার স্বামী সওহার রাসূলের পরওয়ারদিগার তার কাছ থেকে আমি নিজের কানে শুনেছি যে আল্লাহর রাসূল বলেছেন যে আমি মেরাজে এই ফল খেয়েছি, এই ফল খাওয়ার ফলে আমার
পৃষ্ঠদেশে আমার সুলবের নুতফা আসলো, এই নুতফা থেকে ফাতেমা আসলেন। অতএব উম্মুল মুমিনিন বলছেন যে রাসূল পাক বলেন, আমাকে বলেছেন যখনই আমি জান্নাতের আকাঙ্ক্ষী হতাম ফাতেমাকে শুনতাম, ঘ্রাণ নিতাম, খুশবু নিতাম, কারণ ফাতেমা জান্নাতি, ফাতেমা জান্নাতি, ফাতেমা আলাইহিস সালাম জান্নাতি, জান্নাত থেকে এসেছেন উনি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, কি বলেছেন? ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আগদাবাহা ফাকাদ আগদাবানি। फातिमा मेरा टुकड़ा है, यह नहीं फरमाया फातिमा मेरा जिगर का टुकड़ा है या मेरा गोश्त का टुकड़ा है, ये नहीं। फातिमा तो बिदआ, फातिमा तो बिदअतुम मिन्नी, मिन्नी या मुताकल्लिम, ये या मुताकल्लिम। फातिमा तो बिदअतुम मिन्नी, फातिमा मेरा टुकड़ा है। मैं नबी तो नबुवत का टुकड़ा, मैं रसूल तो रिसालत का टुकड़ा, मैं नूर तो नूर का टुकड़ा, मैं मोहम्मद तो मोहम्मद मुस्तफा का टुकड़ा। फातिमा ज़हरा अलैहिस्सलातु वस्सलाम तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम टुकड़ा হতেন খাতুনে জান্নাত পাক। তো রসুল পাক খাতুনে তার পাক যেটা বলে দেন ওটা রসুল পাকের বলা, রসুল খাতুনে জান্নাত পাক যেটা করেন ওটা রসুল পাকের করা, খাতুনে জান্নাত পাক যা বলেন ওটা রসুল পাকের বলা। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম বললেন, কে বলল? রসুল। ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম বললেন, কে বলল? বিদআতুম মিন্নি, বিদআতুর রাসূল। কে বললেন? বিদআতুর রাসূল, রসুল পাকের টুকরা বললেন। তো রসুল পাককে মানবেন, রসুল পাকের হাতকে মানবেন না। রসুল পাককে মানবেন, রসুল পাকের মুখের কথাকে মানবেন না। উনি তো ওনার হাতের টুকরা বলেননি, চোখের টুকরা বলেননি, মুখের টুকরা বলেননি, কালবের টুকরা বলেননি, গোস্তের টুকরা বলেননি, জিগারের টুকরা বলেননি। বলছেন ফাতেমা তো বাদআতুম মিন্নি, আমার টুকরা। ये पूरा रसूल पाकेर टुकड़ा खातुने जन्नत पाक। अतएव खातुने जन्नत फातिमातुज ज़हरा अलैहिस्सलातु वस्सलाम जे क्लेम करलेन बागे फदाक, क्लेमटा कार छिलो? बिदअतुर रसूल। कार क्लेम छिलो? बिदअतुर रसूल। रसूल पाकेर टुकड़ा যখন ক্লেম করেছেন আর দলিলের দরকার আছে? উনি যখন ক্লেম করেছেন আমার তো আপনার, উনার দিয়ে দেওয়াটাই তখন তার জন্য ফরজ ছিল, কারণ এটা রসুল পাকেরই দাবি। রসুল বাদআতুর রাসূল দাবি করছেন, রসুল পাকের টুকরা দাবি করছেন। ওটা আমার আজকে সাবজেক্ট নয়, যদি কোনো দিন আসে সময় তবে ওটা নিয়ে আমি আলাদা বলবো ইনশাআল্লাহ, এই বিষয়টা নিয়ে। আর যখন দেওয়া হলো না, নাফরমানি কার হলো? কার সাথে? বিদআতুর রাসূলের সাথে, মানে রসুল পাকের টুকরার সাথে বেয়াদবি করলো। আপনি যদি বলেন যে আমি ওনার হাতের সাথে বেয়াদবি করেছি, ওনার হাতের সাথে বেয়াদবি করা মানে ওনার সাথে বেয়াদবি করা, ওনার চোখ মুবারকের সাথে বেয়াদবি করা, ওনার সাথে বেয়াদবি করা, ওনার জিসমে আতারের সাথে বেয়াদবি করা, ওনার সাথে বেয়াদবি করা, ওনার হুকমের সাথে বেয়াদবি করা, ফরমানের সাথে বেয়াদবি করা, ওনার সাথে বেয়াদবি করা। তো উনি তো রসুল পাকের হুকুম না, উনি তো রসুল পাকের হাত না, উনি তো রসুল পাকের চোখ না। বাদআতুম মিন্নি বাদআতুর রাসূল, রসুল পাকের টুকরা। তো রসুল পাকের টুকরার নাফরমানি করা হলো, বুঝেছেন না? এই জন্য আল্লাহ রসুল বলেছেন খবরদার, আমার উনি আমার টুকরা, উনাকে রাগোন্নতি করো না, উনার হুকুমের বিরোধিতা করো না। উনি যা বলবেন ওটা আমার কথা, উনি যা বলবেন সেটা আমার কথা। অতএব ফামান আগদাবাহা ফাকাদ আগদাবানি, অতএব তাকে যে রাগান্বিত করলো ও আমাকেই রাগান্বিত করলো, কারণ তিনি আমার টুকরা। তিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মৌলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করছেন হাদিসে পাক যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন যে মেয়েদের সবচেয়ে দামি জিনিস কি? তো কোনো সাহাবী বলতে পারলেন না। রসুল পাকের মেয়েদের সবচেয়ে দামি জিনিস কি? তখন সাহাবা একরামরা বলেন এটা আল্লাহ রসুলই সবচেয়ে ভালো জানেন। তারপর মৌলা আলী আলাইহিস সালাম ঘরে আসলেন, খাতুনে জান্নাত পাককে বললেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সওয়াল করেছেন। বলে কি? না তো মেয়েদের সবচেয়ে দামি জিনিস কি, সবচেয়ে মূল্যবান জিনিস কি?
তখন খাতুনে জান্নাত পাক বলেন, মহিলাদের সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে যে পুরুষ ব্যক্তির থেকে নিজের চেহারাকে ছুপিয়ে রাখা, নিজের চেহারাকে ছুপিয়ে রাখা, পুরুষের সামনে নিজেকে প্রদর্শন না করা, পুরুষদের সামনে নিজেদেরকে প্রদর্শন না করা, এটা হচ্ছে মেয়েদের সবচেয়ে মূল্যবান জিনিস, সবচেয়ে বড় অলংকার। মৌলাই কায়নাত পাক এসে রসুল পাককে বললেন যে আমি খাতুনে জান্নাত পাককে জিজ্ঞাসা করলাম, এই উত্তর দিলেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উনি কেন এই উত্তর দিবেন না? কারণ ফাতেমা তো বিদআতুম মিন্নি, ফাতেমা মেরা টুকরা হ্যায়, অতএব আমি যে জবাব দিব ফাতেমা ওই জবাবই দিবেন। আমি যে জবাব দিব ফাতেমা তো জাহরা আলাইহিস সালাম সেই জবাবই দিবেন, ওটাই দিবেন। উনি যে ক্লেম করবেন, রসুল পাক যে ক্লেম করবেন ওই ক্লেমটাই উনি করবেন। উনার ক্লেম রসুল পাকেরই ক্লেম। তাই নিজের জিনিস উনি আনতে গেছিলেন, ওখানে আর কোনো কোশ্চেন নাই। জি মওলা আপনি বলেছেন এটা আপনার, হ্যাঁ আপনার। এ ঈমান, এটাই ঈমান ছিল, বুঝেছেন না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন খাতুনে জান্নাত পাক ফাতেমাতুজ জাহরা সালাতুল্লাহ ওয়া সালামুল্লাহ আলাইহা, ওনার জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও বুখারী শরীফ, ফাতেমা তো বিদআতুম মিন্নি, এটাও সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ড 532 পৃষ্ঠা। আবার হাদিস তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের 227 পৃষ্ঠা। ফের সহিহ বুখারী শরীফের প্রথম খণ্ডের 532 পৃষ্ঠা। 532 পৃষ্ঠার মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। যত মহিলা জান্নাতে যাবে সকল মহিলাদের সরদারিনী হচ্ছেন হযরত ফাতেমাতু জাহরা আলাইহিস সালাম।